হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত নতুন একটি ব্লগে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বৃহস্পতিবার বিহিত ব্রতকথা, পাঁচালী এবং 12 মাসা। এর আগের একটা ব্লগে তোমাদের লক্ষ্মী পাঁচালী একটা পাঠ করেছি। আজকে অন্য একটা লক্ষ্মী পাঁচালী পাঠ করব, যেটি প্রতি বৃহস্পতিবার তোমরা পাঠ করতে পারো, যাতে সংসারের মঙ্গল ফিরে আসে। ব্রতকথা পাঁচালী এবং 12 মাসা। ঠিক আছে, শুরু করছি। লক্ষ্মী দেবীর ব্রতকথা পাঁচালী। দোল পূর্ণিমা নিশীথে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হীনকালে বিনা যন্ত্রে হরিগুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি, অতপর কহিলেন লক্ষ্মী দেবী প্রতি। শুনো গো মা নারায়ণী, চলো মর্তপুরে, তব আচরণে দক্ষ পাইনু অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী, ভুঞ্জিছে দুর্গতি কত বর্ণিবারে নারী। সতত কুকর্মেরত রহিয়া তাহার, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্নাভাবে শীর্ণকায় রোগে মৃতপ্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দায়। কেহ কেহ প্রাণাধিক পুত্রকন্যা সবে, বেচে খায় হায় হায় অন্নের অভাবে। অন্নপূর্ণা অন্নরূপা তিলক জননী, বলদেবী তবু কেন হাহাকার শুনি। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। সত্য বাছা ইহা বড় দুঃখের বিষয়, কারণ ইহার যাহা শোনো সমুদয়। আমি লক্ষ্মী কারতরে নাহি করি রোষ, মর্তবাসী কষ্ট পায় ভুঞ্জি কর্মদোষ। মজাইলে অনাচারে সমস্ত সংসার, কেমনে থাকিব আমি বল নির্বিকার। আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার, তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন। হয়েছি চঞ্চলতায় ওহে বাছা ধন, পরিপূর্ণ হিংসাদেশ তাদের হৃদয়। পরশ্রী হেরিয়া চিত্ত কলুষিতময়, রসনার তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ। ফল তার হের ঋষি অকাল মরণ, ঘরে ঘরে চলিয়াছে অবিচার। অচলা হইয়া রব কোন সে প্রকার, এসব ছাড়িয়া যে বা করে সদাচার। তার গৃহে চিরদিন বসতি আমার, এত শুনি ঋষিবর বলে নারায়ণী। অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী, কিবা ভাবে পাপে সবে তোমা পদ ছায়া। তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা ত্রিতাপহারিণী, চঞ্চলা অচলা হও পাপ নিবারিণী। তোমার পদেতে মা মোরে মিনতি, দুঃখ নাসিবার তব আছে গো শকতি। কহ দেবী দয়া করে ইহার বিধান, দুর্গতি হেরিয়া সব কাঁধে মোর প্রাণ। দেবর্ষির বাক্য শুনি কমলা উতলা, তাহারে আশ্বাস দানে বিদায় করিলা। জীবের দুঃখ হেরি কাঁদে মাতৃপ্রাণ, আমি আশু করিব গো ইহার বিধান। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের হয় দুঃখ বিমোচন। লক্ষ্মীবাণী শুনি প্রভু কহেন উত্তর, ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর। যাহা বলি শুনো সতী বচন আমার, মর্তলোকে লক্ষ্মী ব্রত করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ, পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ। ধনধান্য যশমান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরস মনেতে, ব্রত প্রচারণে যান তরিত মর্তেতে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তথায় হেরেন যাহা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বর রায় হয় নগর প্রধান,
অতুল ঐশ্বর্যতার কুবের সমান। হিংসা দেশ বিজারিত সোনার সংসার, নির্বিচারে পালিয়াছে পুত্র পরিবার। একান্নতে সপ্তপুত্র রাখি ধনেশ্বর, অবসান নরজন্ম যান লোকান্তর। পত্নীর কুচক্রে পড়ি সপ্ত সহোদর, পৃথগণ্য হলো সবে অল্পদিন পর। হিংসাদেশ লক্ষ্মী তেজে যত কিছু হয়, একে একে আসি সবে গৃহে প্রবেশ হয়। এসব দেখিয়া লক্ষ্মী অতি ক্ষুণ্ণা হলো, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধরানী মরে হায় নিজ কর্ম দোষে, পুরীতে তিষ্ঠিতে নারে বধূদের রোষে। পরাণ ত্যাজিছে যান নিবিড় কাননে, চলিতে অশক্ত বৃদ্ধা অশ্রুদনয়নে। ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসি হেন কালে, উপনীত হইলেন সে ঘোর জঙ্গলে। সদয় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে, কিবা হেতু উপনীত এ ঘোর কান্তারে। লক্ষ্মীবাক্যে বৃদ্ধা কহে, শোনো গো গোমাতা, মন্দভাগ্য পতিহীনা করেছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর প্রতি আর, লক্ষ্মী বাঁধা অঙ্গনেতে সতত আমার। সোনার সংসার মোর ছিলি চারিভিতে, পুত্র পুত্রবধূ ছিল আমার সেবিতে। পতি হলো স্বর্গবাসী, সুখ ঐশ্বর্য যত, একে একে যাহা কিছু হলো তিরোহিত। ভিন্ন ভিন্ন হাঁড়ি সব হয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে বে তাদের যন্ত্রণা, এ জীবন বিসর্জিতে করেছি বাসনা। বৃদ্ধাবাক্যে নারায়ণী কহেন তখন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন। ফিরে যাও ঘরে তুমি করো লক্ষ্মীব্রত, সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মীব্রত করো সবে হরস মনেতে। পূর্ণ ঘটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাহে লয় এক গোটা। গোয়া পান দিবে তাতে আসন সাজায়ে, সিঁদুর গলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে। ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে, দুর্বালয়ে হাতে সবে কথা সে শুনিবে। লক্ষ্মীমূর্তি মানসেতে করিবে ধ্যান, ব্রত কথা শ্রবণান্তে শান্ত করে প্রাণ। কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে, অতঃপর ত্রয়গণ সিঁদুর পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, যেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার পুরাণ অচিরে, মহাসুখে থাকে সে সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাঁড়ি এক স্থাপিয়া গৃহেতে, তণ্ডুল রাখিবে দিন মুঠা প্রণামেতে। এই রূপে নিত্য যেবা সঞ্চয় করিবে, অসময়ে উপকার তাহার হইবে। সেথায় প্রসন্না দেবী কহিলাম সার, যাও গৃহে ফিরে করো লক্ষ্মীর প্রচার। কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দিলেন দেখা অতি কৃপা ভরে। লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর। ব্রতপ্রচারিয়া দেবী অদৃশ্য হইল, আনন্দ হিল্লোলে ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসি বৃদ্ধা বর্ণনা করিল, যে রূপেতে বন মাঝে দেবীরে হেরিল। বতের পদ্ধতি যাহা কহিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে। বধূগণ এক হয়ে করে লক্ষ্মীব্রত, স্বার্থদেশ হিংসা যত হইল দূরিত। ব্রত ফলে এক হলো সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসন পাতিল, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল। দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে, আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনি মন ভক্তিতে পুরিল, লক্ষ্মীব্রত করিবে সে মানত করিল। কুষ্ঠরোগগ্রস্ত পতি ভিক্ষা করি খায়, তাহার আরোগ্য আসে পূজে কমলায়।
ভক্তি ভরে এওলয়ে যায় পুজিবারে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। পতির আরোগ্য হলো, জন্মিল তনয়, ঐশ্বর্য পুরিল তার শান্তির আলয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে অবন্তী নগরে। অতঃপর শুনো এক অপূর্ব ঘটন, ব্রতের মাহাত্ম্য কিসে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তী নগরে মিলিস হবে তয়গণ, লক্ষ্মীব্রত করে শ্রীনগরবাসী এক বণিক নন্দন, দৈবযোগে সেই দেশে উপনীত হন। লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয়, কহে এ পূজা করো কিবা ফল হয়। বণিকের কথা শুনি বলে নারীগণ, লক্ষ্মীব্রত ইহা ইথে মানস পুরন। ভক্তি ভরে যেই নর লক্ষ্মীব্রত করে, মনের আশা তার পুরিবে অচিরে। সদাগর এই শুনি বলে অহংকারে, অভাগী জনেতে হায় পূজে যে উহারে। ধন জন সুখ যত সব আছে মোর, ভোগেতে সদাই আমি রহি নিরন্তর। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দিবে কিবা ধন, এ কথা বিশ্বাস কভু করি না এমন। হীনবাক্য নারায়ণী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ত্যাজিলা তাহারে। বৈভবেতে পূর্ণতরী বাণিজ্যেতে গেলে, ডুবিল বাণিজ্য তরী সাগরের জলে। প্রাসাদ সম্পদ যত ছিল তার, বজ্র সঙ্গে হয়ে গেল সব ছারখার। ভিক্ষাজলি স্কন্ধে করি ফিরে দ্বারে দ্বারে, ক্ষুধার জ্বালায় ঘরে দেশ দেশান্তরে। বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল, কমলা করুণাময়ী সকলই ভুলিল। কৌশল করিয়া দেবী দুঃখ ঘুচাবারে, ভিক্ষায় পাঠান তারে অবন্তী নগরে। হেরি সেথা লক্ষ্মীব্রত রতনারীগণে, বিপদ কারণ তার আসিল স্মরণে। ভক্তি ভরে করজোড়ে হয়ে এক মন, লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন। ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ, তোমারে হেলা করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, সন্তান কাঁদিয়া মরে দাও পদ ছায়া। জগৎ জননী তুমি পরমা প্রকৃতি, জগৎ ঈশ্বরী তবে পূজি নারায়ণী। মহালক্ষ্মী মাতা তুমি তিলক মণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি মাগো হও গো ভূতলে। রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী, তব অংশভূতা যত পৃথিবীর নারী। তুমি তুলসী গঙ্গা কলুষনাশিনী, সারদা বিজ্ঞান দাত্রী চিত্রাপহারিণী। স্তব করে এই রূপে ভক্তিযুক্ত মনে, ভূমিতে পড়িয়া সাধু প্রণমে সে স্থানে। ব্রতের মানত করি নিজ 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 গৃহে গেল, গৃহিণীরে গৃহে গিয়া আদ্যান্ত কহিল। সাধু কথা শুনি তবে যত নারীগণ, ভক্তি ভরে তারা লক্ষ্মীর পূজন। সদয় হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে। সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল, আনন্দিতে সকলের অন্তর পুরিল। দারিদ্র অভাব দূর হইল তখন, আবার সংসার হলো শান্তিনিকেতন। এই রূপে ব্রতকথা মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই জনে করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোড়ে করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো সেখানে। ব্রতকথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যায় আলয়। লক্ষ্মীব্রত কথা হেথা হইল সমাপন, আনন্দ অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।